বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো দেশ আজ শোকাহত। পুরো দেশ আজ খুব মর্মান্তিক করুণ পরিণতির ভিত্তিতে ৩৬শে জুলাইয়ের অগ্রনায়ক শরীফ উসমান হাদি গত ১২ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ পড়ে কিছু নির্বাচনী পরিচালনা চালিয়ে, যেহেতু উনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন, ওনার সাংগঠনিক কাজ সেরে রিকশাযোগে বাসায় আসার পথে আমি সন্ত্রাসী জুলুমবাজ পতিত স্বৈরাচার হাসিনার দোসর ফয়সাল করিম ওরফে দাউদ খান, এই সন্ত্রাসীর গুলিতে গত পরশু আমাদের প্রাণপ্রিয় নেতা, উদীয়মান নেতা হাদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, ঘেঁষিটি বেগম শেখ হাসিনা এবং তার দোসররা আজও বাংলাদেশে বহাল তবিয়তে অপেক্ষা করছে, অবস্থান করছে। তারা তাদের অসামরিক কার্যক্রম, দেশের অস্থিরতা সৃষ্টির জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যে ব্যবস্থা করার দরকার ছিল, যে গত ৩৬শে জুলাই হাজার হাজার মানুষ যেখানে হত্যা করেছে আমি বাকশালী চক্র, যেখানে তার দোসররা অস্ত্র হাতে গুলি করেছে, মানুষকে হেনস্থা করেছে, অপমান করেছে, মানুষের অর্থ সম্পদ লুপাট করেছে, সেই সন্ত্রাসী এবং তার দোষেরা আজও গ্রেপ্তার হয়নি এবং বহাল তবিয়তে রয়েছে। সাথে সাথে আদিত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা সোচ্চার, যারা দেশপ্রেমে উদীয়মান, যারা দেশপ্রেমিক, যারা প্রকৃত দেশপ্রেমিক, তারা এই আধিপত্য বিরুদ্ধে আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে, এখনও চালাচ্ছেন এবং তাদেরকে আরও চালিয়ে যেতে হবে। এর জন্য হয়তো আরও অনেক প্রাণ এই আধিপত্যবাদী বিরোধী শক্তি কেড়ে নিতে পারে। তার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আপনারা জানেন, হাদি একটি ইতিহাসের নাম। হাদি নিজে একটি ইতিহাস তৈরি করেছেন এবং হাদি একটি বিপ্লবের নাম। হাদি ৩৬শে জুলাইয়ের একটি নাম, যিনি স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং স্বৈরাচারকে উৎখাত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য সদা তৎপর ছিলেন এবং স্বৈরাচার উৎখাত হয়েছে এবং আদিত্যবাদের উৎখাতের জন্য এখন আবার সংগ্রাম করতে হবে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে প্রায় 2-3-400 মতো হবে তারা ভারতের এজেন্ট হিসেবে দেশে কাজ করছে এবং মানুষের হত্যা করার উদ্দেশ্যে তাদেরকে টেন্ড আপ করে এখানে পাঠানো হয়েছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বলতে আমার অনুরোধ রইল, এই আধিপত্যবাদ বিরোধী এবং রয়ের এজেন্ট যারা রয়েছে, যারা দেশপ্রেমিক মানুষকে হত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন এবং
যে আধিপত্যবাদ শক্তি ভারত আমাদের বিরুদ্ধে একের পর এক মানুষ লেলিয়ে দিচ্ছেন, সন্ত্রাসী লেলিয়ে দিচ্ছেন, এদেশের অস্থিরতা সৃষ্টির জন্য পায়তারা চালাচ্ছেন, সেই সরকার সহ তাদের দোসররা যাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। প্রয়োজনে আরেকটা ৩৬ জুলাইতে প্রস্তুত হন। দেশ বাঁচলে আমরা বাঁচতে পারব, দেশ না বাঁচলে আমরা বাঁচতে পারব না। কিন্তু কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে কখনোই আমরা মাথা নত করব না। আমরা সামনে চলতে শিখেছি এবং সামনে চলতে থাকব ইনশাল্লাহ। কোনো আধিপত্যবাদের মাথা নত করব না। আমার সম্মানিত শ্রদ্ধেয় এবং শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের জানাজা 2টা মতান্তরে 2:30 মিনিটে অনুষ্ঠিত হবে। আপনারা যে যেখানে আছেন, যেখানেই থাকেন, তার জানাজা শরীক হন এবং তাকে দেখাই দিন, সারা বিশ্বকে দেখাই দিন হাদি একজন দেশপ্রেমিক লোক ছিলেন। তার পক্ষে কোটি কোটি হাদি তার জানাজা অবস্থান করছে এবং এই আধিপত্যবাদের তারা না প্রকাশ করছে এবং তারা আধিপত্যবাদের কোনো মাথা নত করবে না এবং তারা আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা তৎপর রয়েছে। আপনারা সবাই সজাগ থাকুন। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে তৎপর থাকুন এবং আপনারা সর্বদা সুযোগ থাকুন কোনো আধিপত্যবাদ শক্তি যেন আমাদেরকে বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি রাখার জন্য আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।